হোলির আগের দিন কেন ন্যাড়া পোড়ানো হয়? হোলিকা দহন কি? হোলি কথাটি এসেছে হোলিকা থেকে। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর তার সন্তান প্রহ্লাদকে বারণ করত সবসময় ভগবানের নাম করতে। আর প্রহ্লাদ এমনই ছিল, সর্বদাই ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করত। তা পছন্দ করতো না হিরণ্যকশিপুর। তখন মারার জন্য প্রহ্লাদকে অনেক চক্রান্ত করে, হাতি নিয়ে আসে মারার জন্য, এমনকি অনেক কিছুই করে, সর্পর মধ্যেও ফেলে দেয়। তারপর একদিন প্রহ্লাদকে মারার জন্য হোলিকা হিরণ্যকশিপুরের বোনকে মারার জন্য প্রার্থনা করলো। হোলিকার গায়ে একটি চাদর ছিল, সেই চাদরটি ছিল ব্রহ্মার কাছে বর প্রাপ্ত। চাদরটি থাকলে সে আর কোনো সময় মৃত্যু বরণ করবে না। তারপর হোলিকার গায়ের চাদরটি নিয়ে প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনের মধ্যে বসলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় প্রহ্লাদের গায়ে চলে আসে সেই চাদরটি বরপ্রাপ্ত। তারপর হোলিকার দহন হয়ে যায় আর প্রহ্লাদ ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় বেঁচে যায়। তখন থেকেই বলা হয় অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির সূচনা হয় ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। তাই হোলিকা দহনকে বলা হয় অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা। ভগবান শ্রীবিষ্ণুর জয়ধ্বনি করা হয়। সকলেই বন্ধুরা একবার বলুন, জয় শ্রীবিষ্ণু।